একজন তরুণ একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার পদে চাকরির জন্য আবেদন করলো। লিখিত পরীক্ষায় পাশ করে ইন্টারভিউর জন্য ডাক পেল এবং সেখানেও সে পাশ করলো। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য তাকে কোম্পানির ডিরেক্টরের সাথে সাক্ষাতের জন্য ডাকা হলো। সাক্ষাতের প্রথমেই ডিরেক্টর তার বায়োডাটা ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলেন এবং দেখলেন ছেলেটি প্রত্যেকটি পরীক্ষার রেজাল্ট খুব ভালো, খুব ভালো নম্বর নিয়ে সে পাস করেছে। এরপর তিনি ছেলেটাকে প্রশ্ন করেন, তোমার পড়াশোনার খরচ কি তোমার বাবা দিতেন? ছেলেটি বলল, আমার বাবা আমার বাবা 3 বছর বয়সেই মারা গেছেন। আমার সব খরচ আমার মাই দিয়েছেন এতদিন। তোমার মা কি করেন? তিনি জিজ্ঞেস করলেন। স্যার, আমার মা কাপড় পরিষ্কারের কাজ করেন। ডিরেক্টর, তুমি কি কখনো তোমার মাকে কাপড় ধোয়ার কাজে সাহায্য করেছো? না, তিনি সব সময় চাইতেন আমি যেন পড়াশোনা করি এবং আরো শিখি। তাছাড়া তিনি আমার চেয়ে অনেক দ্রুত কাপড় ধুতে পারতেন। এরপর তিনি ছেলেটিকে বললেন যে আজ তুমি বাড়িতে ফিরে তোমার মায়ের কাছে গিয়ে তার হাত ধুয়ে দেবে, তারপর ফিরে এসে কাজে যোগদান করবে। চাকরি পেয়ে ছেলেটি খুব খুশি হলো। তাই সে বাড়িতে ফিরে গেল এবং মাকে অনুরোধ করলো তিনি যেন তাকে তার হাত পরিষ্কার করে দেবার অনুমতি দেয়। এই অনুরোধ শুনে তিনি অদ্ভুত এক খুশি অনুভব করলেন এবং মিশ্র আবেগের সাথে তিনি তার হাত দেখালেন। এবার ছেলেটি মায়ের হাত ধুতে দিয়ে শুরু করলো এবং ধীরে ধীরে তার হাত পরিষ্কার করতে করতে তার চোখ থেকে জল গড়িয়ে পড়লো। প্রথমে সে লক্ষ্য করলো মায়ের হাত অনেকটা কুঁচকে গেছে এবং হাতে অনেক ক্ষতের চিহ্ন রয়েছে এবং কিছু ক্ষতের চিহ্ন এতটাই যন্ত্রণাদায়ক যে সেগুলো পরিষ্কার করার সময় তিনি ব্যথায় কাঁপছিলেন। এই প্রথম সে বুঝতে পারলো যে তার মা কত কষ্ট করে প্রতিদিন কাপড় ধুয়ে তার স্কুলের ফি পরিশোধ করত। এই প্রথম সে বুঝতে পারলো যে তার মা কত কষ্ট করে প্রতিদিন কাপড় ধুয়ে তার স্কুলের ফিস পরিশোধ করত। তার স্নাতক ডিগ্রির জন্য মাকে কত মূল্য দিতে হয়েছিল। তার মায়ের হাত পরিষ্কার করার পর সে চুপচাপ বাকি কাপড় ধুয়ে ফেললো এবং সেদিন সে তার মাকে অনেকক্ষণ সঙ্গ দিল। পরের দিন সকালে সে অফিসে গেল। ডিরেক্টর সাহেব তার চোখে জল দেখতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, গতকাল তুমি কি করেছিলে? ছেলেটি উত্তর দিল, আমি আমার মায়ের হাত ধুয়ে দিয়েছি এবং বাকি কাপড়গুলি পরিষ্কার করেছি। তিনি তাকে আরো জিজ্ঞাসা করলেন, এখন বলো তোমার কেমন লাগছে? ছেলেটি উত্তর দিল, প্রথমত এখন আমি বুঝতে পারছি আমার মা না থাকলে আমি আজ এইখানে পৌঁছাতাম না। দ্বিতীয়ত আমার মাকে সাহায্য করার মাধ্যমে আমি বুঝতে পারছি যে কাজ সম্পন্ন করা কতটা কঠিন। তৃতীয়ত আমি এখন পরিবারের গুরুত্ব এবং মূল্য উপলব্ধি করতে শিখেছি। তাই এই উপলব্ধির কথা শোনার পর ডিরেক্টর সাহেব বললেন, আমার ম্যানেজারের মধ্যে আমি এটাই খুঁজছিলাম। আমি এমন একজনকে নিয়োগ করতে চাই যে অন্যদের সাহায্য করতে পারে এবং অন্যদের কষ্ট বুঝতে পারে এবং সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে পারে। আর এর জন্যই তোমাকে নিয়োগ করলাম। যারা মাকে ভালোবাসো তারা এই গল্পটি শেয়ার করে দিও।